নমস্কার, আপনাদের সকলে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে ডিনারে বানিয়ে নেব চিকেনের একটি খুবই সহজ আর সুস্বাদু রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজির মতন চিকেন, যেগুলোর এই লেগ পিসগুলোকে এইভাবে মাঝে মাঝে কেটে নেব আর হাড়ের সঙ্গে কন্ট্যাক্টের জায়গাটাও কেটে নেব। এরপর এটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচের মতন আদা বাটা। এরপর পুরোটা ভালোভাবে যেন মশলাটাকে মাখা হয় তার জন্যই দিয়ে দেব একটু পরিমাণ তেল। তেল দেওয়ার পর ভালোভাবে মাংসটাকে চারিদিক থেকে সমস্ত মাংসটার সঙ্গে মাখিয়ে নেব। এরপর এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, যতক্ষণ বাকি ইনগ্রিডিয়েন্টগুলো কাটাকাটি করছি ততক্ষণের জন্য রেস্টে রেখে দিই। তাই রান্নাটা শুরু করার আগেই প্রথমেই ম্যারিনেট করে নেবেন, তারপরে বাকি জিনিসগুলো রেডি করতে করতে সেটুকু টাইমের জন্য ম্যারিনেট হয়ে থেকে যাবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিলাম। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। রাফলি চপ করলেই হবে, কোনো নিয়ম মেনে খুব ছোট খুব বড় এরকম কিছু করতে হবে না। এরপর এগুলোকে রাফলি চপ করে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর আমরা একটা পেস্ট বানিয়ে নেব। সেই পেস্টটার জন্য এখানে আমি 2টো টমেটো নিয়েছি। টমেটোটা একটু বেশি মনে হচ্ছে, একটা টমেটোরও আপনি দিতে পারেন, কিন্তু টমেটোটা একটু বেশি পরিমাণেই এখানে দেব। টমেটোর টেস্টটাকে এনহ্যান্স করবে এই মাংসতে। তার জন্য এখানে আমি 2টো টমেটো নেব, যেটাকে পেস্ট করার জন্য আমি এখানে 4 ভাগ করে এভাবে কেটে নিচ্ছি। এরপর মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোগুলো আর তার সঙ্গে নিয়ে নেব কয়েকটা রসুনের কোয়া। 3টে আমি এখানে লঙ্কা দিয়েছি। ঝালটা নিজেদের ক্ষমতা অনুযায়ী দেবেন, যে যত ঝাল খেতে পারবেন। সমস্তটাকে পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই আর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা মাংসতে আলু খেতে খুব পছন্দ করি, সত্যি বলছি মাংসর আলু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এখানে আমি 2টো আলুকে বড় বড় বিরিয়ানির সাইজের মতন করে কেটে নিয়েছি 2 ভাগ করে। এগুলোকে হালকা ভেজে উঠিয়ে নিলাম। এরপর সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। সেগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো। এরপর ভাজতে ভাজতে যখন এরকম ট্রান্সপারেন্ট হয়ে আসবে হালকা, তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ, পেঁয়াজটা খুব ভালোভাবে গলে যাওয়ার জন্য। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মশলা, যেগুলোকে আমি রোস্ট করে গুঁড়ো করে নেব। নিয়ে নিলাম অনেকগুলো পরিমাণ ধনে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে একটা জয়িত্রী নিয়েছি, কয়েকটা কসুরি মেথি। এগুলোকে হালকা রোস্ট করে নিয়েছি। ঠান্ডা হলে পরে ওটা পেস্ট করে নেব। এরপর পেঁয়াজটা আর একটু সফট হয়ে এলেই দিয়ে দেব আমরা মাংসটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। আর গ্যাসের টেম্পারেচার এখন হাইয়ে রেখে দেবো। হাইয়ে রেখে ঢাকা দিয়ে একটু পরিমাণ রান্না করে নেব। কিছুক্ষণ পরেই দেখবো মাংসর থেকে জল ছেড়ে গেছে। যখনই মাংসর থেকে জল ছাড়তে শুরু করবে, পুরোপুরি জল বেরিয়ে যাবে না, যখনই জল ছাড়তে শুরু হবে, একটু একটু জল বেরোতে শুরু হয়েছে, সেই সময়ই বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো রসুন একসাথে মাংসের সঙ্গে এখন কষতে শুরু হবে। এখানে আরেকটু পরিমাণ লবণ দেব টমেটোটার প্রয়োজন অনুযায়ী। আমি কিন্তু ধাপে ধাপে লবণ দিচ্ছি, তাই অল্প অল্প করে লবণ দিয়েছি। আপনারা যদি একবারে অনেকটা দিয়ে দেন কোনো প্রবলেম নেই, তাহলে সেই অনুযায়ী আপনারা টেস্ট করে পরে দেবেন, না দেওয়াও যেতে পারে। আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এরপর আমি গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু চিনি দিলে রান্নাটার মধ্যে মনে হয় একটা সমস্ত মশলার মধ্যে একটা ব্যালেন্স চলে এলো। আর কিছুটা পরিমাণ দইকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। অবশ্যই দইটা ফাটিয়ে নেবেন, নাহলে একটা ছানা ছানা কেটে যায়। এটা দিয়ে পরে ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছি। না অনেকক্ষণ নয়, আধ ঘন্টার মতন মোটামুটি রান্না করে নিলেই দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে গেছে আর মাংসগুলোও খুব ভালোভাবে গলে গেছে। আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। এটি বেশ স্বাস্থ্যকর, খুব একটা বেশি রিচ হয়নি রান্নাটা, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছে। বিশ্বাস করুন, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের আমার এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।